নমস্কার বন্ধুরা, সোশ্যাল মিডিয়া জিরো এম ইউটিউব চ্যানেলে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন না আরটিও অফিসে ট্রায়াল কমপ্লিট করার পর কতদিন সময় লাগে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ হতে, এবং ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনারা সেটা আরটিও অফিস থেকে কালেক্ট করবেন নাকি আপনার পোস্ট অফিসে সেটা পাঠানো হবে। তো সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দেখুন বন্ধুরা, যখন আপনারা লার্নার লাইসেন্সের জন্য আবেদন করবেন, লার্নার লাইসেন্সের জন্য আবেদন করার পরে আপনাদেরকে একটি পরীক্ষা দিতে হয়, এবং সেই পরীক্ষায় যখন আপনারা পাশ করেন, তো পাশ করলে কিন্তু আপনাদের লার্নার লাইসেন্সটি অ্যাপ্রুভ হয়। লার্নার লাইসেন্স যখন আপনার অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর যখন আপনারা 1 মাস পর ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনাদেরকে আরটিও অফিসে গিয়ে ট্রায়াল দেওয়ার জন্য একটি স্লট বুক করতে হয়। এবং যখন আপনারা সেই ডেটে আরটিও অফিসে গিয়ে আপনারা ট্রায়ালটিকে কমপ্লিট করবেন, তো ট্রায়ালটি কমপ্লিট করা হয়ে গেলে আপনারা যখন সমস্ত ডকুমেন্ট আরটিও অফিসে জমা করবেন, জমা করার পর কিন্তু আপনাদের 2 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে। কারো কারো ক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে একটু সময় লাগে। আপনারা যখন আপনাদের ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাসটি ওপেন করবেন, আপনারা দেখবেন এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। একটু নিচের দিকে আসলে দেখবেন কোন কোন ডেটে কী কী কাজ হয়েছে। তো এইখানে দেখুন, আমি ড্রাইভিং লাইসেন্সের ফর্মটি ফিল আপ করি 15/5/2024-এ ও ডকুমেন্ট আপলোড করি 12/6/2024-এ। পেমেন্ট করি 27/7/2024-এ এবং স্লটও বুক করি ওই একই তারিখে। তারপর আমি ড্রাইভিং টেস্ট দেই 29/7/2024 তারিখে। স্কুটনি ভেরিফিকেশন করি 29/7/2024 তারিখে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করি 30/7/2024 তারিখে, এবং আমার ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ হয় 3/9/2024 তারিখে, এবং আমার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট আউট হয় 4/9/2024 তারিখে। অর্থাৎ এইখানে আমার সময় লাগে প্রায় 1 মাস 4 দিন মতো। তো আসুন বন্ধুরা, দেখে নিই কী করে আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা অ্যাপ্লিকেশান নাম্বারটি দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করবেন। ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করার জন্য গুগলে এসে সার্চ করতে হবে পরিবহন সেবা। পরিবহন সেবা লিখে সার্চ করলে সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ড্রাইভার/লার্নার লাইসেন্সে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার স্টেটটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর পরের পেজটি ওপেন হবে। এরকম পেজটি শো করলে একটু উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ড্রাইভিং লাইসেন্স। এই ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করলে এখানে দেখতে পাবেন প্রিন্ট ড্রাইভিং লাইসেন্স। প্রিন্ট ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিবেন এবং ডেট অফ বার্থটি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। তো অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটি দিয়েই এইখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড হয়ে যাবে।